So dear students, welcome to my online class again. আজকে প্রিপারেশন গত দিনই শেষ হয়ে যাওয়ার কথা আমি বলেছিলাম যে গত ক্লাস ছিল প্রিপারেশনের শেষ ক্লাস, কিন্তু তোমরা অনেকে অনুরোধ করেছো প্রিপারেশনের আরেকটা ক্লাসের জন্য। তো সে প্রেক্ষিতে আজকে প্রিপারেশন ক্লাস নাম্বার 8 এবং লাস্ট ক্লাস, এটা আজকে অবভিয়াসলি লাস্ট ক্লাস। তো তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি কিন্তু একটা প্যাসেজ লিখে রেখেছি যাতে তোমরা প্যাসেজটা দ্রুত সলভ করতে পারো। আমি প্যাসেজটা তোমাদের বুঝিয়ে হেল্প করব, এরপর আমরা আরেকটা প্যাসেজ করবো, আজকে সেকেন্ড প্যাসেজ। তো ফার্স্ট প্যাসেজটা শুরু করার আগে চলো আমরা লাইন বাই লাইন অর্থগুলো একটু বুঝে নেই। সো দেখো যে ফার্স্ট লাইনটা কি আছে। The old gray-bearded sailor. ওকে, তোমরা কিন্তু যারা আছো তারা উত্তরগুলো লেখার চেষ্টা করবে প্রতিদিনের মতোই। তো কি হলো, দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর, অর্থাৎ ধূসর বর্ণের একজন বয়স্ক সেলর। সেলর মানে তো জানো, সেলর মানে হচ্ছে নাবিক, একজন বয়স্ক নাবিক যার ধূসর রঙের অর্থাৎ প্রায় সাদা রঙের দাড়ি ছিল তার। স্যাট ড্যাশ স্টোন, একটা স্টোনের উপর বসেছিল, মানে একটা বড় পাথর, সেই পাথরের উপর বসেছিল। ড্যাশ দ্য চার্চ, চার্চ তো জানো, চার্চ মানে যে খ্রিস্টান যারা আছেন তাদের উপাসনালয়। একটা চার্চের একটা বড় স্টোনের উপর একজন বৃদ্ধ বয়স্ক লোক বসেছিল। দ্য সেইলর ওয়াচড দ্য পিপল, এই নাবিকটি যেই মানুষগুলো তার সামনে দিয়ে যাচ্ছে তাদেরকে ওয়াচ করছে, দেখছে। দ্য ম্যারিজ গেস্ট লিসেন হিম। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা গল্পের অংশ। এই গল্পটা ছিল তোমার H.T. কোল্ডিজের লেখা দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, সেই গল্পের একটা সূচনা বলা যেতে পারে। এখানেই আমরা যতটুকু পাচ্ছি সেটা হচ্ছে যে একজন বয়স্ক বৃদ্ধ, খুব অভিজ্ঞ একজন নাবিক, কিন্তু দেখতে সে একেবারে বিধ্বস্ত। দেখা যাচ্ছে যে হয়তো সে ঝড়ের কবলে পড়েছে, অথবা তার ব্যাপক অভিজ্ঞতার কারণে তার মধ্যে একটা বয়সের ছাপ, একটা অভিজ্ঞতার ছাপ দেখা যাচ্ছে। সে একটা চার্চে একটা পাথর ছিল, বড় স্টোন, সেই স্টোনের উপর বসেছিল। এবং ওই চার্চে সেই দিন একটা বিয়ের অনুষ্ঠান যাচ্ছিল। তো ওই বিয়ের অনুষ্ঠানে যে গেস্টরা আসছিলো, মানে বরযাত্রীরা আসছিলো, তাদেরকে সে লক্ষ্য করছিল। এবং তার যে স্ট্রেঞ্জ লুক, সে কিন্তু কাউকে ডাকেনি। তার স্ট্রেঞ্জ লুকের জন্য ওখানে যারা বরযাত্রী ছিল তারা আস্তে আস্তে কী করলো, যে আস্তে আস্তে তার দিকে এসে দাঁড়ালো, মানে তার কথা শুনবে। তো কী হলো, দ্য ম্যারিজ গেস্ট লিসেন হিম। তো ম্যারিজ গেস্টরা তাকে লিসেন করছে, তার কথা শুনছে। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ড্যাশ হিজ আই, তার চাহনির মধ্যে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, মানে অনেকটা উন্মাদের মতো, অনেকটা যেটা আমরা পাগল বা উন্মাদ বলি, এরকম একটা উন্মাদের একটা দৃষ্টি থাকে না, এরকম একটা উন্মাদনার দৃষ্টি ছিল তার চোখের মধ্যে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি। তো ওই বৃদ্ধ লোকটি যে গেস্টরা যারা জমেছিল ওখানে, তাদের কাছে তার যে সর্বশেষ জার্নি হয়েছিল, সে সমুদ্রে একটা জার্নি করেছিল, সেই জার্নি সম্পর্কে বলছে। They had sailed away dash the south. Sailed অর্থাৎ তারা যে শেষ জার্নিটা করেছিল, অর্থাৎ সমুদ্রে যেই জার্নিটা করেছিল সেটা ছিল দক্ষিণ দিকে। ড্যাশ দে অ্যারাইভ কোল্ড গ্রে সি, এবং সে তারা অর্থাৎ বৃদ্ধ নাবিকটি বলছে তারা জার্নি করতে করতে, মানে সে এবং তার অন্যান্য ক্রিউ যারা ছিল, জার্নি করতে করতে তারা একটা কোল্ড গ্রে সি অর্থাৎ একটা ঠান্ডা একটা সমুদ্রে, অর্থাৎ হচ্ছে একটা বরফ হয়ে যাওয়া, প্রায় বরফ হয়ে যাওয়া একটা সমুদ্রে তারা পৌঁছেছিল। সো এই ছিল আজকের এটা। তো আসো তাহলে এক এক করে ABC এর উত্তরগুলো আমরা একটু দেখে নিই। যারা সাথে আছো দেখতে পাচ্ছি প্রতিদিনের মতো মোহাম্মদ মহিউদ্দিনকে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস মার্জিয়া জাহান, রোল নাম্বার 215 A2Z। অ্যান্ড এরপরে আছে সুজানা মণি, নমস্কার জানিয়েছে, তোমাকে নমস্কার। সুজানা মণির রোল হচ্ছে 465 C2B। এরপর আছে কামাল উদ্দিন, হ্যালো জানিয়েছে, হ্যালো।
তো আমরা উত্তরগুলো কিন্তু পাচ্ছি, অলরেডি কয়েকটা উত্তর পেয়ে গিয়েছি। মার্জিয়া জাহান উত্তর দিচ্ছে নাম্বার এ এর জন্য অন, বি এর জন্য ইন। আচ্ছা, এ এর জন্য অন এবং বি এর জন্য ইন। তো চলো দেখি যে এর উত্তরটি কি হবে। এর ব্যাপারটা কি ছিল? দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর স্যাট ড্যাশ স্টোন। স্টোনের, এটা তো এমনিতেই বাংলাতে বোঝা যায় মোটামুটি, যে স্টোনের উপরে বসেছিল। সো মার্জিয়া জাহান সঠিক উত্তর দিয়েছে। এখানে এ নাম্বার উত্তরটা কি হবে? এ নাম্বার উত্তরটা অন হবে, কারণ এখানে সে একটা স্টোনের উপর বসেছিল, অন। ওকে, নাম্বার বি, স্টোন ইন দ্য চার্চ, চার্চের মধ্যে বসেছিল। এখানে একটা জিনিস দেখো, যে চার্চের মধ্যে কিন্তু সে বসে নেই, সে চার্চের বাইরে কোনো একটা জায়গায়, মানে চার্চের সীমানার ভিতরেই, বাট চার্চের যে মূল ঘরটা বা সেই প্রার্থনালয়, সেইখানে না বসে সে কিন্তু চার্চের পুরো গ্রাউন্ডের মধ্যে কোথাও একটা মাঠে বা একটা কর্নারে সে বসেছিল। কারণ আমরা যেটা গল্পে যেটা ঘটনাটা বললাম, যে ম্যারেজ গেস্টরা যারা বরযাত্রীরা আছে তারা তার সামনে এসে তার কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো নিশ্চয়ই চার্চের ভিতরে বসে থাকলে কেউ তার কথা শুনতে আসতো না, চার্চে তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই না? তাহলে এইখানে বিয়ে, আমরা ইন উত্তরটা কিন্তু সঠিক মনে হচ্ছে না। বিয়ের জন্য কি আর কোনো উত্তর এসছে? বিয়ের উত্তর পাচ্ছে ইন। সি এর উত্তর চলে আসছে, কিন্তু বিয়ের উত্তর সঠিক না, ইন। বিয়ের উত্তর হবে বিফোর দ্য চার্চ। বিফোর, কেন বিফোর হলো? বিফোর মানে পূর্বে, কিন্তু আসলে এখানে বিফোর বলতে হচ্ছে চার্চের সীমানার ভিতরেই, কিন্তু চার্চটা ধরো সামনে রেখে একটা, ধরো এটা যদি একটা চার্চ হয়, এই চার্চের যদি মূল প্রার্থনা ঘর হয় এটা, সেটা সামনে রেখে এরকম কোনো স্পেসে সে হয়তো একটা স্টোনের উপর বসেছিল, সেজন্য চার্চের বরাবর সামনের দিকে, পূর্বের দিকে। এই ক্ষেত্রে এখানে পূর্বে কথাটা ব্যবহার করা হয়েছে। সো এখানে আমাদের উত্তরটা হবে বিফোর। নাম্বার সি এর উত্তর কি হতে পারে? দ্য সেলর, নাম্বার সি এর লাইনগুলো দেখি, দেখো। দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম। সেলর লোকগুলোকে দেখছে যারা তাকে, মানে যেই সকল লোকগুলো তাকে পাস করে যাচ্ছিল তাদেরকে সে ওয়াচ করছিল, দেখছিল। এখানে সের উত্তর ওয়াকিংয়ের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী হতে পারে? মার্জিয়া জাহান বলছে সি এর উত্তর উইথ হবে। ওয়াকিংয়ের সাথে কখনোই উইথ হয় না। আফসান মুমিন বলছে বিয়ের উত্তর অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য চার্চ, মানে চার্চের চারিদিকে না। চারিদিকে তো অ্যারাউন্ড বলতে চারিদিকে ঘোরা বা চারিদিকে প্রদক্ষিণ করা বোঝায়, এখানে বিয়ের উত্তর তো তাই বোঝায় নেই, তাই না? সো মহিউদ্দিন অর্থাৎ হচ্ছে মার্জিয়া জাহান উত্তর এবার দিয়েছে, বিয়ের উত্তর বিফোর। গুড। সি এর উত্তর বলছিলাম যে সি যে মিনিংটা করছে, দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম। আফসান মুমিন বলছে ওয়াকিং উইথ হিম, মানে তার সাথে যারা হাঁটছিল, বৃদ্ধ লোকটা কি হাঁটছিল? সে তো একটা স্টোনের উপর বসেছিল। এটা হবে ওয়াকিং বাই হিম অথবা বেয়ন্ড হিম। বেয়ন্ড মানে হচ্ছে মোটামুটি আড়ালে, অর্থাৎ সে সামনে দিয়ে বসেছিল, মানুষগুলো তো পিছন দিয়েও হাঁটতে পারে যারা হাঁটছিল তাকে দেখে। অথবা ওয়াকিংয়ের সাথে তো সরাসরি অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বাই হয়, ওয়াকিং বাই হিম। নাম্বার ডি এর জন্য দেখো, দ্য ম্যারেজ গেস্ট লেসেন ড্যাশ হিম। লেসেনের সাথে একটা কমন প্রিপোজিশন হয়, এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, এটা আশা করছি সবাই পাবে। লেসেনের সাথে একটা কমন প্রিপোজিশন হয় নাম্বার ডি। আমি কিন্তু তোমাদের উত্তরগুলো মানে পেয়ে তারপর উত্তরগুলো কনসাল্ট করে লিখবো, এই জন্য আগে প্যারেজটা লিখে রেখেছি। সো যারা দেখতে পাচ্ছ তারা ঝটপট উত্তর দিয়ে ফেলো, একসাথে দুইটা তিনটা করে উত্তর দিতে পারো। দ্যাট মিনস ডি ই এফ একসাথে এইভাবে করতে পারো। লেসেনের সাথে একটা কমন প্রিপোজিশন হয়। মোহাম্মদ মহিউদ্দিন বলছে সি এর উত্তর বাই। সি এর উত্তর অলরেডি আমরা বাই লিখেছি, থ্যাংক ইউ, বাই সঠিক উত্তর।
আবিদা সুলতানা বলছে সি এর উত্তর বাই, রাইট, দুজনেই সঠিক উত্তর দিয়েছো। সো যেটা বলছিলাম ডি এর উত্তর, ডি এর লেসনের সাথে একেবারে কমনলি একটা প্রিপারেশন হয়, সেটা হচ্ছে লেসন 2। আমি লিখে দিলাম, তারপরে ই, এফ, জি এগুলো উত্তরগুলো করার চেষ্টা করো। ই এর উত্তর কি হতে পারে? ই এর লাইনটা দেখো, হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার একটা অদ্ভুত দৃষ্টি ছিল, অদ্ভুত ম্যাড লুক ছিল। ড্যাশ হিজ আইস, তার চোখের মধ্যে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, অদ্ভুত অনেকটা স্ট্রেঞ্জ ম্যাড, অর্থাৎ একটা মনে হয় খুব বয়স্ক বিধ্বস্ত একটা লোক, সে একটা পাগলের মতো একটা তার বেশভূষা বা দৃষ্টিভঙ্গি, এটা বোঝাচ্ছে। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ড্যাশ হিজ আইস। ই নাম্বার কী হবে? আবু তাহের ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অ্যান্ড চাচ্ছি কিন্তু ইয়ের উত্তরটা কি হতে পারে? ইয়ের উত্তর পেলাম, ওকে থ্যাংক ইউ। ইয়ের দুইটা উত্তর পেয়েছি, একজন বলছে অর্থাৎ আবিদা সুলতানা বলছে ইয়ের উত্তর একটা, আর এদিকে মার্জিয়া বলছে আরেকটা উত্তর, অর্থাৎ মার্জিয়া বলছে ইন, আবিদা সুলতানা বলছে অ্যাট। দুইটা উত্তর এসে ইয়ের জন্য। ওকে, ইটা আমি লিখে দিচ্ছি কি উত্তর হতে পারে। এফটা করতে থাকো, এফ এর উত্তরটা লেখো। সো হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ড্যাশ হিজ আই। ই নাম্বার কি হবে? চোখের দৃষ্টি তো চোখের মধ্যেই থাকে, তাই না? চোখের মধ্যে, মানে চোখের দিকে তাকালে, চোখের মধ্যে তাকালে, মধ্যে বলতে যাবো যাচ্ছে, চোখ বরাবর তাকালেই তো চোখের দৃষ্টি বোঝা যাবে। সো হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ, ইন, রাইট। মার্জিয়া জাহান আর আবিদা সুলতানা দুইজনই লিখেছে ইন, না দুজনে ইন লেখেনি, একজন ইন লিখেছে, একজন অ্যাট লিখেছে। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ইন। থ্যাংক ইউ যারা লিখেছো ইন। চলে যাও নাম্বার এফ এর জন্য। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি। এফ এর দুইটা উত্তর চলে আসছে এবং দুইজনই বলছে, মারিয়া জাহান এবং আবিদা সুলতানা দুজনই বলছে এফ এর উত্তর হচ্ছে অ্যাবাউট। তারা খুব শিওর, কারণ দুইজনই সঠিক উত্তর দিয়েছে কিনা আমি দেখি, কিন্তু দুইজনের উত্তরটা এক ছিল, অ্যাবাউট, রাইট। তো কি হলো? দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। লোকটি তার শেষ জার্নি সম্পর্কে বলছিল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। ড্যাশ দ্য সি, সমুদ্রে। সমুদ্রের কোথায়, মানে তার জার্নিটা সমুদ্রের কোথায় ছিল? সমুদ্রের ভিতরে ছিল, মানে সমুদ্রের ভিতরে বলতে বলছে পানির ভিতরে ছিল। আসলে কি পানির ভিতরে ছিল? না, সমুদ্রের খুব উপরে ছিল, মানে ওই স্পেস রেখে উপরে, যেটাকে ওভার বলে না। সমুদ্রে তাহলে কি হবে? লাস্ট জার্নি ড্যাশ দ্য সি, সমুদ্রের উপরে ছিল, তাই তো? উপরে, উপরে অর্থে আমরা তাহলে এখানে জি এর জন্য কি উত্তর খুঁজবো? সুইফাদ হোসেন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। জি এর উত্তর, খাদিজা আক্তার বন্যা ইয়ের উত্তর দিয়েছে ইন, থ্যাংক ইউ। এর উত্তরটা তোমার সঠিক ছিল। জি এর উত্তরটা চলো দেখি আমরা পরের যেই তিনটা উত্তর আছে, যা ঝটপট লিখে ফেলো তো উত্তরগুলো দেখি। জি, এইচ, আই, জে, চারটা উত্তর আছে হাতে। সো দেখি কে আগে জি এর উত্তরটা আসে, দেখি। জি এর উত্তর কি বলছিলাম, যে লাইনটা ছিল, The old man told him about his last journey dash the sea, সমুদ্রের উপরে। তার সমুদ্রের উপরে, উপরে অর্থে কি বুঝতে পারবো আমরা? নিশ্চয়ই আর ভাবার কোনো প্রয়োজন নাই, উত্তর কিন্তু মোটামুটি গেস করতে পারছো, আমি কিন্তু বলে দিয়েছি। জি নাম্বার কি হবে উত্তর? দেখি কি আগে উত্তর দেয়। জি নাম্বার, জির উত্তরটা হবে অন দ্য সি। অনেকেই লিখছো উত্তরটা, দেখছি। এরপরে আসো দেখি, যা দে হ্যাড সেইলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ।
জি নাম্বার সিফাত হোসেন বলছে ইন। আমি তো বললাম যে সমুদ্রের মধ্যে জার্নিটা ছিল না, মানে মধ্যে বলতে এখানে তো পানির তলদেশে এরকম মধ্যে বোঝায়। এখানে সমুদ্রের মধ্যে বলতে সমুদ্রের পানির যে স্তরটা আছে সমুদ্রের, সেই পানির উপরেই তো জার্নিটা করেছিল জাহাজ দিয়ে, তাই না? সেই উপরে বলতে এখানে বুঝিয়েছে অন দ্য সি, ইন দ্য সি না, কিন্তু অন দ্য সি। দে এরপরে আসো 23 নাম্বার বলছিলাম, দে হ্যাড সেইলড অ্যাওয়ে, তারা তাদের যাত্রা করেছিল, সেইল করা অর্থাৎ সমুদ্র যাত্রা করা, তারা তাদের সমুদ্র যাত্রা করেছিল ড্যাশ দ্য সাউথ। 23 নাম্বার কি হবে? অর্থাৎ দক্ষিণ বরাবর। এই যে বরাবর বা প্রতি ক্ষেত্রে কি ইউজ করবো? 23 নাম্বার 23 নাম্বার একজন মার্জিয়া এবং 23 নাম্বার যার আইডির নাম হচ্ছে রাফসান মোমিন, সে বলছে ফর্ম, আর মোহাম্মদ মহিউদ্দিন সে বলছে এই টু। 23 নাম্বার মোহাম্মদ মহিউদ্দিন সে সঠিক উত্তর দিয়েছে, 23 নাম্বার 2 হবে, কারণ টু দ্য সাউথ অর্থাৎ দক্ষিণ বরাবর, এই বরাবর অর্থে কিন্তু টু ব্যবহার করা হচ্ছে। টু টু দ্য সাউথ ড্যাশ দে অ্যারাইভড। যতক্ষণ পর্যন্ত তারা না একটা মানে ড্যাশ দে অ্যারাইভ বলতে বলছে যে যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছেছে একটা কোল্ড গ্রে সি অর্থাৎ ঠান্ডা বরফাচ্ছন্ন, অর্থাৎ সমুদ্রের পানিটা প্রায় বরফের মতো হয়ে গিয়েছে, এমন একটা ঠান্ডা সমুদ্রের মধ্যে তারা পৌঁছে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত না, এই পর্যন্ত অর্থে এখানে আমরা এই আয়ের উত্তরটা যাচ্ছি, দ্য সাউথ ড্যাশ দে অ্যারাইভড। এই পর্যন্ত অর্থে আয়ের ক্ষেত্রে ড্যাশ, অর্থাৎ আয়ের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব আয়ের উত্তরটা? যারা আসল লাইনে আই এবং জে দুইটা উত্তরই ঝটপট দিয়ে ফেলো। আয়ের এইচের উত্তর আসলো টু। থ্যাংক ইউ। এইচের উত্তর বেশ কয়েকজনই সঠিক লিখেছ। উত্তরগুলো দাও তো দেখি যে আই এবং জে আমাদের হাতে যে দুইটা আর যে কী হতে পারে। মার্জিয়া এবং আবুদা সুলতানা দুজনই এইচের উত্তর বলছে টু। চলে যাব আই এবং জের উত্তরটার জন্য। তো আয়ের উত্তর কী হতে পারে? এই যে বললাম ড্যাশ দে অ্যারাইভ, যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছেছিল পর্যন্ত অর্থে আয়ের উত্তর কী হবে? এবং জে নাম্বার দেখো, জে নাম্বার বলছে দে অ্যারাইভ ড্যাশ কোল্ড গ্রে সি। এই কোল্ড গ্রে সিতে তারা পৌঁছেছে, ওই এটা দিক, সাউথ দিক পর্যন্ত একটা দিকে বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা আসলে কি ব্যবহার করব? আই নাম্বার। আয়ের উত্তর চলে আসছে আনটিল। থ্যাংক ইউ আয়ের উত্তর আনটিল দেওয়ার জন্য। আয়ের উত্তরটা আসলেই আনটিল হবে। আয়ের উত্তরটা কি হবে? আনটিল হবে। আনটিলটা কেন হচ্ছে? যে পর্যন্ত অর্থে এখানে আনটিল হচ্ছে, সেজন্য আমরা আয়ের উত্তরটা আনটিলই হবে। কিন্তু এখানে আনটিল যে তোমরা উত্তরগুলো দিচ্ছ, এটা একটা ব্যাপার, ব্যাপারটা আমি বলছি, সেটা হচ্ছে দেখো আনটিল বানানটা UNTIL দুইটা এল না, কিন্তু টিল বানান ডাবল এল আছে, কিন্তু আনটিল বানালে কিন্তু UNTIL। ঠিক আছে, এখানে দেখলাম, আমি নাম বললাম না, দেখলাম যারা কয়েকজন দিয়েছে আনটিল বানানটা ডাবল এল দিয়েছে, আনটিল বানানটা একটা এল হবে। এখানে উত্তরটা কিন্তু আনটিল। টু দ্য সাউথ আনটিল দে হ্যাড অ্যারাইভড ড্যাশ দ্য কোল্ড গ্রে সি। যে নাম্বার উত্তর কি হবে? কোল্ড গ্রে সি পর্যন্ত। ওই যে ওই দিকটা একটা দিক নির্দেশ করছে যে এর জন্য আই। শোয়েব আল হাসান সাথে জয়েন করেছে আয়ের উত্তরের সাথে, ও লিখছে আনটিল। জের উত্তর শোয়েব আল হাসান লিখছে টু, জের উত্তর রাফসান মোমিন টু, এবং জের উত্তর আরও বেশ কয়েকজন লিখেছে। থ্যাংক ইউ। জের উত্তর কি টু হবে? আনটিল দে অ্যারাইভ। এটা তো টু, এই দিকে দেখো যে টু দ্য সাউথ অর্থাৎ দক্ষিণ দিক বরাবর তো তারা যাত্রাই করেছে, যতক্ষণ পর্যন্ত তারা পৌঁছেছে একটা জায়গায় অ্যাট কোল্ড গ্রে সি।
অ্যাট কোল্ড গ্রে সি। 2 হবে না এখানে উত্তর। তো স্টুডেন্টস, এটা ছিল আমাদের আজকের ফার্স্ট প্যাসেজ। আমরা একটা প্যাসেজ করব, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ কীভাবে উত্তরগুলো হয়। বরাবরের মতো আজকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা উত্তর লিখে উত্তরগুলো তোমাদেরকে বাংলা অর্থসহ ব্যাখ্যা করে দিতে। আশা করছি তোমরা উত্তরটা ধরতে পেরেছ এবং কেন কোন প্রিপারেশন হলো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে এই ধরনের সিচুয়েশন আসলে তোমরা প্রিপারেশনগুলো ইউজ করতে পারবে বলে আশা করছি। সো চলো তাহলে আজকের আমরা সেকেন্ড লাস্ট এবং ফাইনাল, মানে একেবারেই প্রিপারেশনের লাস্ট প্যাসেজটা করব। শুরু করা যাক। আচ্ছা আচ্ছা, নেক্সট প্যাসেজটা আমরা শুরু করছি। ফার্স্ট লাইন দেখো, সাম পিপল গেট প্লেজার ড্যাশ রিডিং বুকস। রিডিং বুকস, কিছু কিছু মানুষ আছে তারা বই পড়ে আনন্দ পায়। সেই বই পড়ার কথা বলছি। সব ধরনের বই হতে পারে, টেক্সট বই হতে পারে, গল্প উপন্যাসের বইও হতে পারে। তো কি ছিল? সাম পিপল গেট প্লেজার ড্যাশ রিডিং বুকস। তোমরা যারা আছো লাইনের সাথে সাথে চেষ্টা করো উত্তরগুলো করার জন্য। The pleasure reading books is different dash। এই যে বই পড়াটা, এটা একটু ডিফারেন্ট। কিসের থেকে ডিফারেন্ট? The pleasure of hearing song। অর্থাৎ এখানে কি বললো যে বই পড়াটা সবসময়ের জন্য একটা আনন্দের বিষয়, এবং এই যে বই পড়ে যে আনন্দ, সেই আনন্দটা গান শুনে যে আনন্দ তার থেকে আলাদা। অবশ্য গান শোনার একটা আনন্দ আছে, বই পড়ার একটা আনন্দ আছে, এক একটা কাজে একটা আনন্দ আছে বলা হচ্ছে। যেটা মনের আনন্দ থেকে করা হয় সেটা সবই আনন্দ। তো বলছে যে গান শুনলে যে আনন্দটা হয় সেখান থেকে বই পড়লে আরও বেশি আনন্দ হয় বা একটু ডিফারেন্ট, সেটা বলছে। আমরা এবিসি পেলাম। যারা আসল লাইনে উত্তরগুলো করার চেষ্টা করো। পরের লাইনটা দেখি। এখানে বলছে বুকস আর আওয়ার বেস্ট কম্পানিয়ন ড্যাশ। বই হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট, মানে সর্বোত্তম সঙ্গী ড্যাশ, ছোট করে দিই, লাইফ। আমাদের জীবনে যত বন্ধু আছে, যত সঙ্গী আছে, তার মধ্যে সর্বোত্তম বলা হচ্ছে বইকে। কারণ কি? কারণ হচ্ছে বন্ধু বন্ধুর সাথে বেইমানি করে, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে, অর্থাৎ রক্তের সাথে বেইমানি করে, কিন্তু বই কখনো মানুষের সাথে বেইমানি করে না। অর্থাৎ বই হচ্ছে মানুষের জীবনের সর্বোত্তম একজন বন্ধু। এবং এর জন্য কি করতে হবে? একটা ভালো বইয়ের কথা বলছি, মানে ভালো বই একটা মানুষের সর্বোত্তম বন্ধু, যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, বিট্রে করবে না। সো কি ছিল নাম্বার ডি ইন লাইফ, সরি ডি নাম্বার, বেস্ট কম্পানিয়ন ড্যাশ লাইফ। পরের লাইনটা দেখো, রিডিং বুকস
keeps us free এই যে বই পড়াটা, রিডিং বুকস কিপস আস ফ্রি ড্যাশ টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। আমাদের যত টেনশন অ্যাংজাইটি আছে তা থেকে বই আমাদেরকে মুক্ত করে। সো স্টুডেন্টস, আমি এই 5টা রেখে এগুলো করব, সলভ করব, তারপরে বাকি উত্তরগুলো করার চেষ্টা করব, মানে বাকি লাইনগুলো আমি শো করব। সো অনেকগুলো উত্তর চলে আসছে ইতিমধ্যে। তৌসিফ আহমেদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। চলে আসছে এর উত্তর। এর উত্তর আসছে বাই। এর উত্তর বলছে রাফসান মোমিন বাই। বি এর উত্তর বলছে বাই, রাফসান মোমিন। সি এর উত্তর বলছে ফ্রম। সো এ বি সি 3টা উত্তর চলে আসছে। আরও উত্তর বেশ কয়েকজন দিয়েছে, যেমন রাফসান মোমিন ডি এর উত্তর বলছে ইন, মোহাম্মদ মহিউদ্দিন বলছে এর উত্তর বাই। সো কী পেলাম যে এর উত্তর প্রায় সবাই বাই বলছে। বাই হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে দেখি। সাম পিপল গেট প্লেজার ড্যাশ রিডিং বুকস। আবার যে বাই লিখি তাহলে কি হবে? ধরো বাই লিখলাম, বাই রিডিং বুকস, উত্তরটা ঠিক আছে। কেন? সাধারণত আমরা জানি কি বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ বাই প্লাস জিরান, যেটাকে বলা না, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর এই ক্ষেত্রে এই দৃষ্টিতে বা কোনো কিছু দ্বারা, বই পড়া দ্বারা, সাম পিপল গেট প্লেজার, বই পড়া দ্বারা কিছু মানুষ আছে যারা আনন্দ পায়। তো এই দ্বারা অর্থে এখানে বাই ইউজ করা হয়েছে। আর ভার্বের সাথে যে গ্রামাটিক্যাল ফর্মটা আসে বাই প্লাস ভার্ব প্লাস জিরান, দ্যাট মিনস বাই প্লাস জিরান, সেই অর্থে এখানে বাই হয়েছে। সো বাই উত্তরটা ঠিক ছিল। বিয়ের উত্তর দ্য প্লেসার ড্যাশ রিডিং বুকস ইজ ডিফারেন্ট। বিয়ের উত্তর হচ্ছে দ্য প্লেসার ড্যাশ, বই পড়া এর যে আনন্দ, এর, অর্থাৎ বি উত্তরটা কিন্তু এর জন্য বলছে। অনেক দূর উত্তর চলে গেছে অনেকে। বি এর উত্তরটা বলছি যে এর অর্থে আমরা বি উত্তর ব্যবহার করব। শহীদ আল হাসান বি এর উত্তর বলছে অফ। রাফসান মোমিন বলছে বি এর উত্তর বাই। সো বি এর আমরা 2টা উত্তর পেলাম। চলো তাহলে দেখি যে বি এর উত্তর কী হতে পারে। পায়েল এর উত্তর বলছে বাই। থ্যাংক ইউ পায়েল ফর জয়নিং মাই ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দ্য অ্যান্সার ফর এ বাই। শহীদ হাসান বলছে বিয়ের উত্তর অফ। আমি কি বলেছিলাম যে দ্য প্লেসার, বই পড়ার আনন্দ, বই পড়া এর, সেই এর অর্থে যতবার এ আসছে, আমরা যতগুলো ব্যাস করেছি, এর অর্থে সবসময় কিন্তু কী হয়েছে? অফ হয়েছে। দ্য প্লেসার অফ রিডিং বুকস, অফ মানে এর অর্থে। সো আমাদের বিয়ের উত্তর কিন্তু অফ হবে। তাহলে চলো সি এর উত্তর কী হতে পারে। সিটা এরকম ছিল যে রিডিং বুকস ইজ ডিফারেন্ট থেকে, অর্থাৎ গান শোনা থেকে বই পড়ার প্লেসারটা একটু আলাদা, অথবা এই যে একটা থেকে একটা আলাদা। সি এর উত্তর পায়েল বসে অফ। সি এর উত্তর শহীদ আল হাসান বলছে ফ্রম। এবং সি এর উত্তর দিয়েছে রাফসান মোমিন বলছে ফ্রম, ইন, একজন বলছে ফ্রম। চলো তাহলে দেখে নিই যে সে উত্তরে কী হবে। পায়েল পরবর্তীতে উত্তর দিয়েছে ইন। একটু কাইন্ডলি লিখবে যে কোনটার জন্য তুমি উত্তর দিয়েছো। ইন, এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম কোনটার জন্য। সো সি এর উত্তরটা হবে রিডিং বুক ইজ ডিফারেন্ট ফ্রম হবে, অর্থাৎ যেটা বাংলায় দাঁড়ালো যে দ্য প্লেসার অফ রিডিং বুকস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্লেসার অফ হিয়ারিং সং, অর্থাৎ গান শোনা থেকে বই পড়ার আনন্দটা আলাদা। কোনটা বেশি আনন্দের সেটা প্রশ্ন না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আলাদা সেটা অর্থে, এটা থেকে এটা আলাদা, থেকে অর্থে কিন্তু এখানে ফ্রম ইউজ করা হয়েছে। সো ডি নাম্বার লাইনটা ছিল রিডিং বুকস কিপ আস ফ্রি, বুকস আর আওয়ার বেস্ট কম্পানিয়ন ড্যাশ লাইফ। বই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সঙ্গী, অর্থাৎ বেস্ট, সর্বোত্তম সঙ্গী। এখন এই যে বললাম যে বই হচ্ছে আমাদের জীবনের সর্বোত্তম সঙ্গী, নাম্বার ডি,
আমাদের জীবনে যত সঙ্গী আছে, আমাদের জীবনের মধ্যে যত যত সঙ্গী আমরা পাই বা আছে, তার মধ্যে বই হচ্ছে সর্বোত্তম। তাহলে ডি, তাহলে কি হবে? ই এর উত্তরও আমরা পেয়ে গিয়েছি, কিন্তু তাহলে দেখি ডি এর উত্তর পায়েল বলছে ইন, এবং শহীব আল হাসান ডি এর উত্তর বলছে ইন। বোথ অফ অল ইউ, থ্যাংক ইউ। ডি এর উত্তর আসলেই ইন হবে, কারণ যেটা অর্থ দেওয়া হলো যে বই হচ্ছে আমাদের জীবনের মধ্যে যত বন্ধু আছে তার মধ্যে সর্বোত্তম। জীবনের মধ্যে, আমাদের জীবনের, এর অর্থ কিন্তু এখানে অফ না, ইন। অ্যান্ড নাম্বার ই, রিডিং বুকস কিপস আস ফ্রি ড্যাশ টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ টেনশন এবং অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ। এটার উত্তরটা কিন্তু, উচ্চারণটা কিন্তু অ্যাংজাইটি হবে। অনেকে ভিন্ন উচ্চারণ করে, এটার সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যাংজাইটি। তো বলছে কি যে বই আমাদের মুক্ত করে টেনশন থেকে এবং অ্যাংজাইটি থেকে, অর্থাৎ উদ্বেগ থেকে এবং দুশ্চিন্তা থেকে। তাহলে ই এর জন্য উত্তর হবে কি? থেকে। আমরা বললাম যে টেনশন এবং উদ্বেগ থেকে। আচ্ছা, এর জন্য উত্তর হবে, শহীব আল হাসান বলছে ই এর উত্তরটা ফ্রম, এবং এফ এর উত্তর পাচ্ছি। পায়েল অ্যাগেইন আবার একটা উত্তর লিখেছে ফর্ম। পায়েল ক্লিয়ার করবে যে কিসের উত্তর তুমি ফর্ম লিখছো, ই না এফ। যদিও আমি এই সম্পর্কে কথা বলছি। ফ্রম, রাইট। এর উত্তরটা এখানে ফ্রম হবে আমাদের। ফর্ম উত্তর দিয়েছে শহীব আল হাসান এবং পায়েল, থ্যাংক ইউ। এর উত্তরটা ফর্মই হবে। আর বলছে যে বই আমাদের মুক্ত করে টেনশন এবং উদ্বেগ থেকে। এই থেকে অর্থে এখানে আমরা ফ্রম ইউজ করেছি। আচ্ছা, এই ই পর্যন্ত গেল। বাকিগুলোর জন্য আমি আবার লাইনগুলো লিখছি, ওয়েট করো। It gives relief dash, relief মানে মুক্ত করা। It gives relief dash while dash, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য মুক্ত করে। our মনোটোনাস লাইফ। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি। আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিন মাফিক কাজ, যে কাজগুলো করে আমরা খুব একঘেয়েমি বোধ করি, সেই একঘেয়েমি আমাদের যে জীবনটা বা সময়টা, সেটা থেকে আমাদের মুক্ত করে কি? একটা বই। এবং বারবার বলছে বই বলতে শুধু বই না, একটা ভালো মানের বই, তাই তো? হ্যাঁ, সেটা এখানে বলছে যে ইট গিভস রিলিফ, মুক্ত করে হোয়াইল, একটা যেই সময়টা আমরা বই পড়ি ওই সময়টা আমাদের জীবনের যে দুশ্চিন্তা, যেই উদ্বেগটা আছে, সেটা যে যা আমাদের জীবনকে একঘেয়েমি করে দিচ্ছে, সেই একঘেয়েমি থেকে ওই নির্দিষ্ট সময়ের জন্য আমরা মুক্ত থাকি। আর সেটা করে আমাদের সবচেয়ে আপন বন্ধুকে, সে হচ্ছে বই। সো অল ড্যাশ আস, তাই আমাদের সবার কি করা উচিত? অল ড্যাশ আস শুড ডেভেলপ দ্য হ্যাবিট ড্যাশ, আমাদের একটা অভ্যাস তৈরি করতে হবে। হ্যাবিট রিডিং বুকস। কেন? আনন্দের জন্য, ড্যাশ প্লেজার। সো আমাদের বাকি যেই পাঁচটা, সেই পাঁচটা ক্লু এখানে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এবং আশা করছি উত্তরগুলো করে ফেলবে। একজন বলছে যে পায়েল বলছে স্যার কিছু বোঝা যায় না। একটু আমি তাহলে একটু তোমাদের জুম করছি,
বোঝার জন্য। দেখো বুঝতে পারো কিনা। দেখো আমাদের লাইনটা কি ছিল ফার্স্টে, ইট গিভস রিলিফ, এটা আমাদেরকে মুক্ত করে, ড্যাশ আ ওয়াইল, একটা নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ যখন আমরা বই পড়ি, ড্যাশ, এটা বলতে হচ্ছে বই আমাদের মুক্ত করে, ড্যাশ আওয়ার মনোটোনাস লাইফ, আমাদের যে মনোটোনাস লাইফ আছে, অর্থাৎ আমাদের যে একঘেয়েমি জীবনটা, সেই একঘেয়েমি জীবনটা থেকে আমাদেরকে মুক্ত করে। সো অল ড্যাশ, তাই আমাদের সবার কি করা উচিত? সো অল ড্যাশ আস শুড, তাই আমাদের সবার উচিত কি? আমাদের সবার উচিত হচ্ছে ডেভেলপ দ্য হ্যাবিট, আমাদের এমন একটা অভ্যাসের উন্নতি করা যেটা কি করছে? রিডিং বুকস, বই পড়ার একটা অভ্যাস ডেভেলপ করা উচিত। কেন? ড্যাশ, শেষ ওয়ার্ডটা হচ্ছে প্লেজার, অর্থাৎ আনন্দের জন্য, তাই তো? সো এই ছিল আমাদের বাকি 5টার জন্য লাইন। আশা করছি এখন তোমরা বুঝতে পারছো। আমি বোঝার জন্য কিন্তু জুম করে দেখালাম, সমস্যার কথা না। সো উত্তরগুলো আশা করছি ঝটপট উত্তরগুলো করে ফেলো। ফার্স্ট নাম্বার এফ এর জন্য উত্তর কি কি হচ্ছে একটু দেখি। এফ এর উত্তর রাফসান মহিম বলছে ফর, আরো বেশ কয়েকজন এফ এর উত্তর দিয়েছে। পায়েল বলছে এফ এর উত্তর অফ। শুভ রয় বলছে স্যার ভালো আছেন। শুভ, ভালো আছি, আরও ভালো থাকবো যদি তুমি ক্লাসে এই উত্তরগুলো দাও সবার মতো করে। আর রাফসান মহিম বলছে নাও ক্লিয়ার, থ্যাংক ইউ। এফ এর উত্তর ফরও পেয়েছি। শহীব আল হাসান বলছে এফ এর উত্তর ফর। তাহলে আসলে আমরা দেখি তো এফ এর উত্তরটা আসলে কি হবে। এফ, ইট গিভস রিলিফ ফর এ হোয়াইল, একটা নির্দিষ্ট সময়ের জন্য। ইট গিভস রিলিফ ফর এ হোয়াইল, এই ফর এ হোয়াইল কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, রিলিফ ফর এ হোয়াইল। যাই হোক, ইট গিভস রিলিফ ফর আ হোয়াইল ড্যাশ আওয়ার মনোটোনাস লাইফ, আমাদের মনোটোনাস অর্থাৎ একঘেয়েমি জীবন থেকে। জি নাম্বার কি হবে? জি এর উত্তরটা তাহলে আমরা দেখি। আমাদের মনোটোনাস লাইফ থেকে, এই যে থেকে অর্থে আসলে আমরা কি উত্তরটা আশা করতে পারি? অনেক উত্তর চলে আসছে, এইসও চলে আসছে। পায়েল বলছে জি এর উত্তর ইন, কিন্তু আমি বলছি জি এর উত্তরটা হচ্ছে থেকে। থেকে অর্থে হবে নিশ্চয়ই থেকে আর ইনের অর্থটা এক না, একই না, এক না। জি এর উত্তর এই চায়ের উত্তর চলে আসছে। জি এর উত্তর নিশ্চয়ই চেষ্টা করা উচিত ছিল এতক্ষণে। একজন উত্তর দিয়েছে জি অবশ্য। জি এর উত্তর শহীব আল হাসান বলছে ইন। জি এর দুইটা উত্তর পেলাম, দুইটাই উত্তর বলছে ইন। ইন আওয়ার মনোটোনাস লাইফ, আমাদের ইন আওয়ার মনোটোনাস লাইফ মানে ব্যাপারটা কী দাঁড়ালো আমাদের? তাহলে লাইনটার অর্থ যদি দাঁড়ায় এরকম, ইট গিভস রিলিফ, এটা আমাদের মুক্ত করে, ফর এ হোয়াইল, একটা নির্দিষ্ট সময়ের জন্য, যখন আমরা বইটা পড়ি, ড্যাশ আওয়ার মনোটোনাস লাইফ, আমাদের মনোটোনাস লাইফের মধ্যে। কেমন হলো না যে মনোটোনাস লাইফের মধ্যে আমাদের রিলিফ করে? আসলে কি মধ্যে আমাদের রিলিফ করে এরকম কিছু কি, নাকি মনোটোনাস লাইফ থেকে আমাদের রিলিফ করে? এই থেকে অর্থে কিন্তু আমরা চেয়েছিলাম ফ্রম। সো এখানে জির উত্তরটা হবে ফ্রম। ভেবে দেখো বাংলায় যে ফ্রম আর মনোটোনাস লাইফ, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনের যে একঘেয়েমি জীবন আছে, সেই একঘেয়েমি জীবন থেকে আমাদের মুক্ত করে। সো অল ড্যাশ, এইচ নাম্বার তো সবাই পারারই কথা, অলের সাথে একটা কমন প্রিপোজিশন সবসময় হয়। এবং এইচের উত্তর আসলে অনেকে লিখেছে, যে উত্তরগুলো পেয়ে গিয়েছি। এইচের উত্তরটা দেখি তাহলে কে কী লিখেছে। এইচের উত্তর শহীব আল হাসান লিখেছে অফ, পায়েল লিখেছে অফ, হ্যাঁ অল অফ আস, অলের সাথে অফ সবসময় কমনলি হয়, অল অফ আস। দেখো অল অফ আস, অলের পরে অফই হয়। সো অল অফ আস শুড ডেভেলপ দ্য হ্যাবিট ড্যাশ রিডিং বুক, বই পড়ার অভ্যাস, বই পড়া এর অভ্যাস। আই নাম্বার এর অর্থে কিন্তু কমন একটা বিবেচন হয়। আয়ের উত্তর রাফসান মুমিন দিয়েছে অফ, এবং আয়ের উত্তর পায়েল দিয়েছে অফ। শরীফ আল হাসান আয়ের উত্তর বলছে অফ।
আচ্ছা, আয়ের উত্তরগুলো বেশ অনেকে উত্তর দিয়েছে আই, সেই আয়ের উত্তরগুলো সবই আমরা অফ দেখতে পাচ্ছি। তাহলে এর অর্থে আয়ের উত্তরটা অফ, এটা সঠিক ছিল। আমরা আয়ের জন্য উত্তরটা অফই লিখবো। ডেভেলপ দ্য হ্যাবিট অফ, সো আয়ের উত্তরটা কিন্তু অফ। হ্যাবিট অফ রিডিং বুকস ড্যাশ প্লেজার, আনন্দের জন্য। সো জন্যের জন্য আসলে কোন প্রিপারেশনটা হবে এটা নিশ্চয়ই আর দ্বিতীয়বার ভাবার প্রয়োজন পড়ে না। যে নাম্বার, যে এর উত্তর অনেকে দিয়েছে। পায়েল বলছে যে উত্তর ফর, রাফসান মহিন বলছে যে উত্তর ফর। তাহলে যে উত্তর কি ফর হবে? আরও বেশ কয়েকজন উত্তর দিয়েছে যে, সবাই বলছে যে উত্তর ফর হবে। লাইনটা ছিল এরকম, ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং ড্যাশ প্লেজার, প্লেজারের জন্য। আমাদের যেহেতু এটা আজকে একেবারেই শেষ, তো একটু সময় নেই যাতে সবাই উত্তরগুলো দিতে পারে। যে উত্তর দাও, যারা যারা লাইনে আছে সবাই যে উত্তরগুলো দিয়ে দাও, ঝটপট শেষ করে দিই আজকে ক্লাস। হ্যাঁ, যে উত্তর প্রায় সবাই, মহিউদ্দিন থেকে শুরু করে এদিকে শহীদ আল হাসান, সবাই বলছে যে উত্তর ফর, রিডিং বুকস ফর প্লেজার, আনন্দের জন্য বই পড়া। সে যে উত্তর অবভিয়াসলি ফর হবে। এখানে আর কোনো মানে দ্বিতীয়বার ভাবার কোনো কারণই নাই, যে উত্তর ফরই হবে। সো সেই প্রথম প্যাসেজ বা আগের যে প্যাসেজগুলো আমরা করেছি, প্রায় সবগুলো প্যাসেজের জন্যই একটা কমন কথা, যেটা হচ্ছে যে অর্থেগুলো বোঝা খুব জরুরি। কি বললাম, যে প্রিপোজিশনের ব্যবহারটা, যেটা আমি আজকে যেহেতু একটু প্রথম থেকে একটু ব্যাক করি, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রিপারেশন যখন শুরু করেছিলাম তখন দেখো যে গুরুত্বপূর্ণ প্রিপারেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? যে এই প্রিপারেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই প্রিপারেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখলে যে আমরা কমনলি যে ফর, ফ্রম, অফ, টু, বিফোর, বাই, এই প্রিপারেশনগুলি কিন্তু আমরা ঘুরে ঘুরে ব্যবহার করছি। অর্থাৎ কমনলি ধরতে গেলে যে প্রায় 15 থেকে 20টা গুরুত্বপূর্ণ প্রিপারেশন, যেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করেছিলাম, সেগুলো আসছে ঘুরে ঘুরে। এবং এই প্রিপারেশনগুলো ব্যবহার জানলে, অর্থাৎ শুধুমাত্র শাব্দিক অর্থ না, যে ফরের অর্থ যে শুধু জন্যে, হ্যাঁ, এই অর্থে না, অন্য অন্য অর্থেও কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে। অর্থাৎ লাইনের অর্থের সাথে ভ্যারি করে আমাদের অর্থ, অর্থাৎ প্রিপারেশনটা কীভাবে আমরা ইউজ করব। এবং শুধু প্রিপারেশনের অর্থ জানলেই হবে না, সাথে সাথে লাইনগুলোর অর্থ কিন্তু জানতে হবে। অর্থাৎ সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি জানি যে এতদিনে তোমরা অনেক প্র্যাকটিস করেছো। আমি লাস্ট প্রিপারেশনের প্রায় আজকে 8 নম্বর ক্লাস, অ্যান্ড ইটস মাই ফাইনাল অ্যান্ড লাস্ট ক্লাস। এর মধ্যে 3টা ক্লাসে আমি গ্রামার করেছিলাম, মানে প্রিপারেশনের রুলসগুলো দেখিয়েছিলাম, এবং পরের যে 5টা ক্লাস করলাম সেই ক্লাসগুলোতে আমি প্র্যাকটিস করলাম। 5টা ক্লাসে আমি 10টা প্রিপারেশন প্র্যাকটিস করি। সো আই থিঙ্ক ইটস এ লং জার্নি ফর প্রিপারেশন, ডিয়ার স্টুডেন্টস। প্রিপারেশন আশা করছি যে এই প্র্যাকটিসগুলো করলাম, এটা আর সমস্যা হওয়ার কথা না। এবং তুমি আজকের ক্লাসের সাথে সাথে আগের ক্লাসগুলো একটু ভালো করে দেখো, তাহলে যে কোনো, নট অনলি 11-12, যে কোনো স্টুডেন্টের জন্য আই থিঙ্ক প্রিপারেশনটা একেবারে পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য যথেষ্ট হবে। সো স্টুডেন্ট, আমরা আমাদের প্রিপারেশনের লং জার্নি শেষ করলাম আজকে প্রিপারেশন নিয়ে এই পর্যন্তই। সামনের দিন আশা করছি নতুন একটা টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।